ভারতীয় অর্থনীতির জন্য একটি উদ্বেগজনক খবর। ভারতীয় রুপি আবার নতুন রেকর্ড নিম্নমান পৌঁছেছে। বাজারে এখন এক মার্কিন ডলারের দাম 96 টাকা 30 পয়সা থেকে 96 টাকা 80 পয়সা পর্যন্ত উঠেছে। এবছর প্রায় প্রতি মাসেই রুপির নতুন নিম্ন রেকর্ড করছে। কেন রুপির এমন অবস্থা, সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে, বিস্তারিত বিশ্লেষণ করছি। চলুন প্রথমে দেখেন এই সংখ্যাগুলো। 2026 সালের শুরুতেই $1 ছিল প্রায় 89 টাকা থেকে 91 টাকার মধ্যে, আর এখন তা প্রায় 60 টাকা বেড়ে 96 টাকা 80 পয়সায় পৌঁছেছে। এটি গত 13 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত পতনের একটি। রুপির এই অব্যাহত পতনের পিছনে 5টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, অপরিশোধিত তেলের দামের আকাশছোঁয়া বৃদ্ধি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। আমাদের 80 থেকে 85% তেল বিদেশ থেকে আসে এবং তা ডলারে কিনতে হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুডের দাম $100 থেকে $110 প্রতি ব্যারেলের উপর চলে গেছে। ফলে ভারতের আমদানি ব্যয় মাসে কয়েক বিলিয়ন ডলার বেড়েছে, বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং ডলারের চাহিদা তীব্র হয়েছে। দ্বিতীয়, বিশ্বব্যাপী ডলারের অসাধারণ শক্তি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কঠোর নীতি, উচ্চ সুদের হার এবং মজবুত অর্থনৈতিক তথ্যের কারণে ডলার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার পরিণত হয়েছে। অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে ডলার কিনছে, ফলে ভারতীয় রুপির বেশিরভাগ উদীয়মান মুদ্রা দুর্বল হয়ে পড়ছে। তৃতীয়, বিদেশি বিনিয়োগকারীদের বড় ধরনের প্রত্যান। এই বছর বিদেশি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার এবং ব্র্যান্ড থেকে কয়েক হাজার কোটি টাকা তুলে নিয়েছে। যখন তারা টাকা বাইরে নিয়ে যান, তখন রুপি বিক্রি করে ডলার কেনেন, যা রুপির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। চতুর্থ, রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা, তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি এবং বিশ্বজুড়ে যুদ্ধের ছায়া, সবকিছু মিলিয়ে বাজারের ঝুঁকি বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ ডলারের দিকে ঝুঁকছেন। পঞ্চম, দেশীয় কাঠামোগত দুর্বলতা। দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি, সোনা ও বিলাসবহুল পণ্য আমদানি, ইলেকট্রনিক্সের উপর নির্ভরতা এবং রপ্তানির বৃদ্ধির গতির কম থাকা, এইসব রুপিকে দুর্বল করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণ মানুষের উপর প্রভাব কতটা গুরুতর? পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম আরও বাড়তে পারে। আমদানি করা ইলেকট্রনিক্স, মোবাইল, গাড়ির যন্ত্রাংশের দাম বৃদ্ধি পাবে। বিদেশে পড়াশোনা, চিকিৎসা ও ভ্রমণের অনেক ব্যয়বহুল হয়ে যাবে। সামগ্রিকভাবে মূল্যস্ফীতির চাপ বাড়বে। তবে একটি ইতিবাচক দিক আছে, রপ্তানিকারকরা আইটি সেক্টর এবং ট্যুরিজমের জন্য লাভজনক হতে পারেন, কারণ $1 বেশি টাকা পাওয়া যাবে। ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় $690 থেকে $700 বিলিয়ন। রিজার্ভ ব্যাংক প্রয়োজনে বাজারের হস্তক্ষেপ করে অতিরিক্ত পতন আটকাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি তেলের দাম কমে এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়, তাহলে রুপি কিছুটা স্থিতিশীল হতে পারে, কিন্তু আগামী কয়েক মাস চাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আপনার এলাকায় পেট্রোল, ডিজেলের দাম কত বেড়েছে কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হয়। সাধারণ থাকুন, অর্থনৈতিকভাবে স্মার্ট সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।